আমগুলো পাঠিয়ে ওরা বলছে আর কি, ডাকি বলছে যে ঘটনাকারী ও বলছে আর কি যে তো এই আম গাছের ডালগুলো কাটি নি। পরে আমার ভাই ছোটটা বলছে ঠিক আছে কাটি দেবো, আমগুলো পারিনি। এগুলা কেন করে নিয়ে পরে আপনার ওরা দুজন বাড়াবাড়ি বলছে আর কি, মানে কথা কাটাকাটি করছে। বলছে যে কি যে কাটে নিবো, সমস্যা নাই, কিছুক্ষণ পরে না কাটলে পরে কিন্তু গাছের গোড়াতে কাটে দেবো। পরে ঠিক আছে আমরা হেডন দেখলাম তো গাছের গোড়াতে কাটে দিয়ে মানে কইছে না কাটলে গাছের গোড়াতে, আসামি বলছে না কাটলে গাছের গোড়াতে কাটে দিবে। আমার ভাই বলছে যে আচ্ছা ঠিক আছে গাছের গোড়াতে যদি হেডন থাকে তাহলে কাটে দিয়ে। এই কথার ভিত্তিতে এগুলো কত তকরাতকরি হয়েছে। এ আসামি ছিল ছাদের উপরে থাকে। নাম হচ্ছে হানিফ। হ্যাঁ হানিফ। ও এখান থেকে আমার বাড়ি ইট মারছে এখানে গাছে। এই ইট মারা নিয়ে সংঘর্ষ হয়েছে, মনে করেন হাতাহাতি হয়েছে জনগণের মধ্যে। পরে আমি আসি ধরেন জনগণের দুই দিকে নিয়ে গেছি। আমার বোন ছিল, আবার আমার বোনের গায়েও হাত দিয়ে গেছে। আমার বোন ছোটটাই ছিল বাড়িতে, আর কেউ ছিল না। আর আমার যেটা ছিল আমার ছোট বোনের গায়েও হাত দিয়ে গেছে। পরে এভাবে হরে নিয়ে গেছে, এলাকার মানুষও ছিল এখানে, আরো 2-4 জন ছিল। ওনার সূত্রে ভাঙা টাকা দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আসছে হইলো নোবেল, মোস্তফা, বাহার মোল্লা, তারপরে আর হানিফ ছিল ওইখানে। ওর বাইরে কেউ ছিল না। আসি আমাদেরকে ধাক্কা দিছে, আমারও মারছে। তারপর আমার জায়গা ধাক্কা দিয়ে, আমার জায়গা কিন্তু কালকে ওনার কিন্তু ক্ষতি হইতো, কিন্তু কালকে ওনার কিছুই হয় নাই। যে ধাক্কাটা দিছে, ধাক্কার সাথে উনি ইটের বাইতে পড়ে যেত। পরে আমি ধরে এলাইছি নিচে, আমি ধরে আমার জায়গার নাম হচ্ছে আবুল কাশেম, যিনি মারা গেছে। হ্যাঁ উনি হচ্ছে আবুল কাশেম। তো পরে এখান থেকে পরে আবার বাঙালি ময়মুরব্বীরা আসি বাঙাই দিছে, বাঙাই দিয়ে চলে গেছে। পরে আমরা আমকো মতন বাঙাই দিয়ে চলে গেছি। আমার বোনজামা একটা থাকে সিলেটে, ওনারা আমি সবকিছু বলছে যে ভেজালের দরকার নাই, যেহেতু তোরাও বাড়িতে থাকস না, খালি তো জায়গা থাকে দরকার নাই, ভেজালের দরকার নাই, ডালগুলো কাটি দিও। পরে আমি কিছু ঠিক আছে সকালবেলা কাটি দিব। আমরা যে যার মতন বাড়িতে চলে গেছি। সকালবেলা আমার যারা এই নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে এসে বাড়িতে আসছে, নাস্তার জন্য আবার দোকানে গেছে আর টাকা নিয়ে। ওই সময় দেখে আমরা শুনি যে আমার যারা ওইখানে বাড়িতে দেখছে। পরে আমরা সবাই মিলে সেনবাগ নিয়ে গেছি ওনাকে সরকারি হাসপাতালে। এই ঘটনা হচ্ছে 6টা 6:30। না না 6টা হয়তো 5:45টার ভিতরে নামাজের পরে। নামাজ পড়ে একটু হাঁটে আবার ওনার ব্যায়াম করে। ওই স্পটে ছিল এরকম কেউ আছে এখানে? না এখন এখানে না, উনি একটা আসামিকে ধরছে জাকির সাহেবের কাছে বয়ান দিয়ে গেছে। উনি আছে ওই যে কিছু মজুমদার আর ওই ইমাম সাহেব, উনি 3 জনে হাঁটতে ওইদিকে গেছে। যাওয়ার সময় কিছু দেখে না। উনি বলছে আসার সময় দেখে যে ওই যারা মারছে তাদের মাঝে একজন ধরে রেখেছে। তো আইসা দেখে যে এই লোকের মুখে দিয়ে রক্ত যাচ্ছে, কয়ে আরে তোরা কি করলি, এই লোকটা কিলে মারিয়ে এটা করে ওরে দোষতে। ধরার পরে ও কি করছে গেঞ্জি খুলি ওই থাই গেছে, চলে গেছে। মুরব্বী মানুষ তো, ছেলের গায়ে শক্তি আছে, চলে গেছে। গেঞ্জিটা এখন ওর কাছে আছে। ও ভাগি যাওয়ার পরে এর নাম হইলো যে টিটু। না টিটু। ও ভাগি গেছে। ভাগি যাওয়ার পরে এর অবস্থা খারাপ দেখি পরে তাড়াতাড়ি সিএনজি একটা ডাকিয়ে নিয়ে উনারে নিয়ে গেছে সেনবাগ হাসপাতালে। ওখানে নেওয়ার পরে ওনারা ও স্যার আবার কালকে সন্ধ্যা ওরা আমাদেরকে আবার ট্রিট দিছে। ওরা আমরা ওইগুলো শুনি নাই। এটা রাতে ওরা একজন ওরা সবাই এগুলা বলে সমস্যা নাই। পরে আমরা এগুলার মানে মাথায় নিই নাই যে এগুলো আসলে ওরা রিয়েলি ভাবে বলতেছে যেগুলো করবে। এটা যে সামাজিক ভাবে বা এখানে এলাকার লোকজন কেউ সামাজিক বলা হয়েছে না এটা আজকে আসছে। গতকাল সামাজিকে বলছে আর কি। এটা গতকালকে ঘটনার পরে চিন্তা করছে যে রাত্রে তো সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে তো বলছে ঠাই কাটে দিবে। এটা মোটামুটি এখানে যতটুকু নিট হয়ে গেছিল। সকালে এমন এরপরের থেকে তো এত অপ্রীতিকর ঘটনার ঘটে নাই। আজকে সকালে হয়তো সকাল 10টায় সকাল 10টায় ডেট দিছে। উনি ডেট দিছে উনি যিনি মারা গেছে উনি বলছে যে কাশিম মিয়া বলছে যে মেম্বারের আনবে। এরা যখন ধমক টমক দিতেছে উনি ভয়ে মসজিদে যায় না নামাজ পড়তে গেলে, এসা নামাজ পড়তে যায় না। পরে ফজরের সময় নামাজ পড়ছে, নামাজ পড়ে উনি হাঁটে বাড়িতে আসি টাকা নিয়ে গেছে যাইতেছে, মানে পরোটা খাইবো, সবাই ঘুমের থেকে উঠবো। 10টা তো টাইম দিছে, যাইবো মেম্বারের জানাইবো, চেয়ারম্যানের জানাইবো। এগুলো যাওয়ার সময় তো দুর্ঘটনা। আর কালকে আবার দোকানে 2-3টা দোকান খোলা ছিল ক্লাবে, অনেকগুলা মানুষও ছিল। ওইভাবে বলছে যে মানে ঘটনাকারী যারা ছিল ওরা বলছে যে কি প্রয়োজনে 5-10 লাখ টাকা খরচ করলে করবো, কাশেমের বাতিটা করে মারি এলাম। সকালবেলায় আল্লাহ
কি খেল লীলা খেলা বলতে জানি এরা যারাকে মারিল আমাকে বলছে মানে আমি ক্লাবে আছি এরপরে আরো আছিল তোমার সাথে কে ছিল আমার সাথে আমার বাগিনা ছিল ছোটটা স্বামী ছিল স্বামী করে আর তুই ক্লাবার কে ছিল ক্লাবে আরো দোকানে অনেক মানুষ ছিল কে ছিল নাম বলো না নাম ছিল এদের বাড়ির একজন আছিল মিরসন মোল্লা হ্যাঁ মিরসন মোল্লা আবার আমার উনি আমার লাড়ি লইছে ওই কথা কবি লাড়ি দি বাইরাম আমি কো আমনে মুরগি বানার সামনে কিছু বুঝেন না আমরা লাড়ি দিয়ে আনেন আপনি এরকম ধরনের ব্যবহার করেন না আমার লাড়ি লড়েন আমি কিন্তু এই কথা বলে আমি চলে আসি এরপরে দোকানদার আনোয়ার ভাই ছিল এই দোকানদার আনোয়ার ভাই ছিল আনোয়ার ভাই সবকিছু শুনছে তারপরে দোকানদার বেলাল কাকা আমার বাড়িতে ছিল উনি দোকান খোলাতে বাড়িতে চলে গেছে ওনার দোকান এমনি মানুষ আছে এরপর ওনার এর চাষা একটা আছে বেলাল মোল্লা এর চাষা একটা আছে বেলাল মোল্লা ওইও ছিল ঘটনাকারী মানে ঘটনাকারী বলতে উনি ছিল ওইখানে উনি যে সময় মানে ঠেট দেয় ওই সময় উনি ছিল আচ্ছা ঠিক আছে তাহলে লোকালে ওই জায়গা ঘটনা